হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নিই আজকে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয়, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। চলো দেখি কি বিষয় আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ? ওকে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ মারাধা। এটা রিভার্সে এসেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না। সো ওকে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড। ওকে, ম্যাক্সিমাম রিভার্স কাট। দেখো এখানে কিছু মানুষ তোমার পাস্টে তোমার জীবনে প্রচুর ইন্টারফেয়ার করেছে, এত পরিমাণে ষড়যন্ত্র করেছে তোমার পেছনে, তোমার ক্ষতি করার জন্য এত ষড়যন্ত্র করেছে, তাদের কোনো ক্লান্ত ভাব ছিল না। এত পরিমাণ তোমার পিছনে, মানে তাদের দিন রাত, তাদের জীবনের উদ্দেশ্যটাই বেছে নিয়েছিল যে তোমার ক্ষতি করা। এরকম মানসিকতার মানুষ তোমার লাইফে ছিল, পাস্টে ছিল। সো এ সমস্ত মানুষের এখানে একজন নয়, কয়েকজন, একটা গ্রুপ পিপল, কোনো একটা গ্রুপে 3-4 জন আছে। তারা সবসময় তোমাকে টার্গেট করেছে, তোমার প্রিয় জিনিসকে, তোমার প্রিয় মানুষকে। সো এই সমস্ত মানুষ তাদের লাইফে পুরোপুরি স্টাক হয়ে গেছে এই মুহূর্তে, যারা তোমাকে এরকম একটা মানে অন্ধকারময় জীবন দিয়েছে অন্ধকারময় জীবন তোমার জীবনে। সবসময় এরা নেগেটিভিটি ছড়িয়েছে, তোমার জীবনের সমস্ত খুশিকে কেড়ে নিতে চেয়েছে, এবং তোমার জীবনে সবসময় চেয়েছিল তুমি এই সিচুয়েশানে থাকো, কিন্তু তারা ভাবেনি এটা রিভার্স পজিশনে কখনো যাবে, কখনো রিভার্স হবে, সময় সব কিছু রিটার্ন করে, এটা তাদের ধারণার বাইরে ছিল। সো এই মুহূর্তে তাদের জীবনে এই সিচুয়েশানগুলো তারা ফেস করছে, তারা নিজেরা এইরকম পেইনফুল সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে, যেখানে তাদের জীবনের চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটা সময় ছিল তোমার চারিপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল, তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তোমার যেটা প্রাপ্য সেটার থেকে তুমি বঞ্চিত হয়েছিলে। বাট এই সিচুয়েশান সে এখন ফেস করছে, যে এই সমস্ত কিছু করেছিল, এই সমস্ত কিছু করার জন্য প্রচুর চেষ্টা করেছিল, আর্থিকভাবে সে ভীষণ স্টেবল ছিল সেই ব্যক্তি, কিন্তু এবং তোমার এখানে অনেকের ক্ষেত্রে যেটা তোমার প্রাপ্য, সেটা আর্থিক দিক থেকে হোক, যেটা ঈশ্বর তোমার জন্যই রেখে দিয়েছে, সেখান থেকে নিয়েছিল, সেটা কেড়ে নিয়েছিল। আজকে সেই অন্যের থেকে যখন কিছু কেড়ে নেওয়া হয়, তখন নিজের জীবনে দুর্ভাগ্য লেখে মানুষ, এবং নিজের আগামী দিনের মানে দারিদ্রতা নিয়ে আসে আগামী দিন। সো আগামী জীবন নয়, আগামী জীবন বলতে এখানে পরের জন্মের কথা বলা হয়, এখানে পরের জন্মের কথা বলা হচ্ছে না, প্রেজেন্ট লাইফের কথাই বলা হচ্ছে, ঠিক আছে? সো
এই ব্যক্তি তোমার হক, যেটা তোমার, যেটা তোমার প্রাপ্য, যেটা তোমারই, সেখান থেকে কেড়ে খেয়েছিল এবং সে ভেবেছিল যে এই সমস্ত কিছু তার হয়ে গেছে। আজকে সে আর্থিক স্থিতি বা যা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেগুলোই আজকে তার জীবনের সমস্ত কিছুর অন্ধকার নিয়ে এসেছে। কারণ শুধু সব কিছু কেড়ে নেয়নি, তার সাথে নেগেটিভিটি, তোমার দুঃখ, কষ্ট, তোমার দিন রাত যে চোখের জল ফেলেছো, তার যে হতাশা, সেই এনার্জিগুলোকেও সে নিয়েছে নিজের জীবনে। কারণ অন্যের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া মানেই তার জীবনে কী প্রভাব পড়ছে সেটাও তো বুঝতে হবে। তো তার জীবনে সেই দুঃখ, কষ্ট, সেই নেগেটিভিটিগুলো কোথায় যাবে? তোমার কাছ থেকে যেভাবে সে কেড়ে নিয়েছে যে কোনো জিনিস, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা ব্যক্তি হিসেবে হতে পারে, সেটা কোনো রকম বস্তুগত জিনিস হতে পারে, যা কিছু সে কখনো ভাবেনি। সে ভেবেছিল তার লাইফটা স্টেবল থাকবে, যা কিছু সে কেড়ে নিয়েছে তার লাইফে স্টেবল থাকবে, বাট সে কখনো ভাবেনি যে সে সমস্ত কিছু রিভার্স হতে পারে। তার পয়সা এমন কিছু জায়গায় যাচ্ছে, এখানে অনেকের ক্ষেত্রে মেজর হেলথ ইস্যু হচ্ছে, যেখানে পয়সা চলে যাচ্ছে, যে পয়সা আছে অন্যের যেটা সেটার থেকে কেড়ে খেয়েছিল। এখানে মেজর কোনো রকম শারীরিক অসুস্থতা তার জীবনে হচ্ছে, যেটার থেকে এই আর্থিকভাবে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। যেটাই ভেবেছিল সে ভীষণ হ্যাপি থাকবে, আজকে সেই পয়সাই তার জীবনের কাল হয়েছে, বা সেই জিনিস যেটাকে সে অন্যের থেকে কেড়ে নিয়েছিল। অন্যের থেকে কেড়ে নিলে তার পরিণাম কখনো ভালো হয় না। তো কোনো রকম মেজর হেলথ ইস্যু হচ্ছে, যেটাখানে তার স্টেবিলিটি যা কিছু আছে, আর্থিক দিক থেকে স্টেবিলিটি যা কিছু আছে, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে দিনকে দিন। কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এখানে তার জীবন থেকেও সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত মানুষ বেরিয়ে যাচ্ছে যা কিছু তোমার থেকে কেড়েছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, সমস্ত কিছু তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এখানে মেজর হেলথ ইস্যুর ভীষণ বড় মেসেজ আসছে, মানে বারবার বারবার মেসেজ আসছে, যেখানে মেজর হেলথ ইস্যু, যেখানে রিকভারির চান্স খুব কম, এরকম কোনো হেলথ ইস্যু যার জন্য প্রচুর পয়সা বেরিয়ে যাচ্ছে, সেটা ভীষণ একটা বড় তার জীবনে একটা বড় ঝড় তুলেছে এরকম কিছু। কারণ এই হেলথ ইস্যুটাও না, এরা চেয়েছিল অনেক কিছু তোমার লাইফে করতে, কিন্তু ঈশ্বর কৃপা তোমার উপরে রয়েছে বলে কোনো কিছুর প্রভাব তোমার জীবনে পড়েনি। যেটা পড়েছে সেটা আংশিক, উপর দিয়ে। ভেতরে কোনো ক্ষতি তোমার হয়নি, কারণ তুমি ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে তোমার উপর। ইমোশন লস, সবসময় তোমার ইমোশনকে সবসময় লস করতে চেয়েছে, যার প্রতি ইমোশনালি তুমি অ্যাটাচ, তার থেকে তোমাকে দূরে সরানোর জন্য প্রচুর চালাকি করেছে। এদের আজকে এই পরিণতি কেন? কারণ ইউনিভার্স এদের প্রতি এতটাই ক্রুদ্ধ যে এদেরকে বারবার গাইড করার সত্ত্বেও এরা নিজের জীবনের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছে তোমার সাথে অন্যায় করে। কারণ তুমি ডিভাইন চাইল্ড, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আর যে ঈশ্বরের শরণাপন্নে থাকে, যার ঈশ্বরের ওপর আস্থা আছে, তার উপর ঈশ্বর কৃপা থাকে। তার ক্ষতি করা মানে সরাসরি ঈশ্বরের সাথে তুমি শত্রুতা করছো। এবং এদেরকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে এই সমস্ত কিছু যাতে তারা বন্ধ করে দেয়, কিন্তু তাদের বুদ্ধি বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাদের বিনাশের সময় খুব কাছে এসে গিয়েছিল বলে সেই সমস্ত সব কিছুকে ইগনোর করে আজকে এরকম একটা স্থিতিতে দাঁড়িয়েছে, যেখানে মেজর হেলথ ইস্যু, যেখানে রিকভারি, সেরে ওঠার চান্স খুব কম, যেটা দিনে দিনে এফেক্টটা আরও মারাত্মক লেভেলে যাচ্ছে। জীবনে যা কিছু সে কেড়ে নিয়েছে, অন্যের থেকে যা কিছু নিতে চেয়েছে, ইমোশনালি হোক বা কোনো কিছু দিয়ে, যার থেকে যা কেড়েছে, আজকে সেই সমস্ত কিছুর ফল তার জীবনের সমস্ত আলোকে নিভিয়ে দিয়েছে। প্রচুর চালাকি করেছে, একের পর এক ষড়যন্ত্র করেছে, একের পর এক চালাকি করে গেছে, বদনাম করেছে, যার কোনো প্রমাণ নেই, সত্যতা নেই, কিচ্ছু নেই, একের পর এক করে গেছে। কি কারণে? ইমোশনাল লস। তোমাকে ইমোশন থেকে, মানে তুমি যত ইমোশনালি স্ট্রং না থাকো, এমন কোনো ব্যক্তির থেকে তোমাকে আলাদা করা হয়েছে যার প্রতি খুব তুমি অ্যাটাচ। এটা তোমার পার্সন হতে পারে, পার্টনার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ হতে পারে, বা লাভার্স হতে পারে, যে কেউ হতে পারে, যার প্রতি তুমি ডিপলি কানেক্টেড, যাকে তুমি কাছে চাও, যার প্রতি তুমি
মানে যে তোমার জীবনের, তাকে তুমি তোমার জীবনের একটা আলো মনে করো, যে ছাড়া তুমি অসম্পূর্ণ, এরকম একটা ব্যক্তিকে টার্গেট করা হয়েছিল তোমার থেকে দূরে সরানোর জন্য, যাতে তুমি ইমোশনালি লস হয়ে যাও। আজকে সমস্ত কার্ড রিভার্স হয়েছে, সব কিছু রিভার্স। ইমোশনাল লস, যত রকম চালাকি চক্রান্ত যা কিছু করেছে সমস্ত কিছু ফল ভুগছে, এবং তার সাথে সাথে মেজর হেলথ ইস্যু। জীবনের সমস্ত হাসি খুশি, জীবনের সুখ, মানসিক শান্তি, অহংকার, দম্ভ, জেদ, সমস্ত কিছু নিস্তব্ধতায় পরিণত হয়েছে আজকে। কারণ কর্ম করার সময় এতটাই এদের বুদ্ধি পুরোপুরি ভ্রমিত হয়ে গিয়েছিল যে কার সাথে করছি, কি করছি। এমনকি এখানে প্রচুর পরিমাণ মারাত্মক কোনো নেগেটিভ স্পেল করা হয়েছে তোমার ক্ষেত্রে, বাট সেগুলো তোমাকে ছুঁতে পারেনি, কারণ তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড। ওই সমস্ত নেগেটিভ স্পেল অন্য কারোর সংস্পর্শে বা অন্য কারোর জন্য যদি করা হতো, তাহলে তার মারাত্মক ক্ষতি হয়ে যেত, এবং সেই ক্ষতি তার নিজের জীবনে ডেকে এনেছে, কারণ সমস্ত কিছু রিভার্স হয়েছে, কার্মা রিটার্ন হয়েছে। যে নেগেটিভিটি তোমার উপরে প্রভাব ফেলতে পারেনি, কয়েক গুণ মাল্টিপ্লাই হয়ে তার কাছে ফিরেছে, যে এই সমস্ত কিছু করেছে। সে চেয়েছিল তোমাকে এইরকম একটা স্থিতিতে রেখে দিতে, যেখানে যেখানে একটা মানুষ পুরোপুরি জীবনের সমস্ত মানে যেখানে তার ওঠার ক্ষমতা নেই, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, মানে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা স্থিতি। তার মানসিক স্থিতি কেমন, তার মানসিক পর্যায়টা ঠিক কোন জায়গায়, কি চেয়েছিল জীবনে, সে কি চেয়েছিল, কতটা মারাত্মক ক্ষতি চেয়েছিল তোমার। আজকে ঈশ্বর কৃপাতে এই সমস্ত নেগেটিভিটি তোমাকে ছুঁতে পারেনি। এখানে মারণ ক্রিয়া করা হয়েছে অনেকের ক্ষেত্রে, সো এখানে স্ট্রংলিও আসছে। ওকে, তো সেই সমস্ত কিছু রিটার্ন গেছে, কোনো মেজর হেলথ ইস্যুর প্রভাবে পড়ছে সেই ব্যক্তি অলরেডি। ওকে, এবং ঈশ্বর তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভ মানুষ, নেগেটিভিটি, যে সমস্ত মানুষ তোমাকে টার্গেট করেছে, তাদেরকে সম্পূর্ণ তোমার জীবন থেকে গোড়া সমেত নির্মূল করছে, গোড়া সমেত, গোড়া থেকে, যাতে দ্বিতীয়বার শিকড়ও না জন্মায়। বুঝলে? ধন্যবাদ জানাও তোমার ঈশ্বরকে। হয়তো একটা সময় কষ্ট পেয়েছো, কিন্তু যা হয়েছে তোমার মানে আগামী দিন সুখের থেকেও আরও বেশি সুখের, কারণ এই সমস্ত মানুষ তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? ইয়েস, হ্যাংম্যান, 9 of swords। এই যে ভিক্টরি, তুমি তো জয়ী হয়েছো, এবং তোমার জিত নিশ্চিত হয়েছে। তোমার জিত নিশ্চিত হয়েছে, কারণ ডিভাইন এনার্জি যার সাথে থাকে, ঈশ্বর যার সাথে থাকে, তার হার হতেই পারে না। তুমি জিতে গেছো। এবং কোনো ব্যক্তি সে নিজের জেলাসি, হিংসার কারণে এই সমস্ত কিছু করেছে। অবস্থা দেখো আজকে সমস্ত কিছু। হ্যাংম্যান, সে এই সিচুয়েশানে, যে ব্যক্তির এত দম্ভ তম্ভ যাই কিছু ছিল, সমস্ত কিছু স্তব্ধতায় পরিণত হয়েছে। হ্যাংম্যান সিচুয়েশান মানে নিজের করা কর্মে নিজেই ফেসে গেছে, নিজের পাতা জালে নিজেই ফেসে গেছে। এবং 10 of swords, তাকেও ওরকম বিশ্বাসঘাতকতা করছে কেউ, যেভাবে তুমিও পাস্টে এইসব মানুষকে বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, যে এখানে পরিবারের কেউ হতে পারে, পরিবারের স্ট্রংলি মেসেজ আসছে, পরিবারের লোকজন, বা এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছিলে একটা টাইম, তারপরে তুমি বুঝতে পেরেছো যে চকচক করলেই সোনা হয় না, তাই তো? তো এখন এই ব্যক্তির তো হাল বেহাল, এবং তুমি নিশ্চিত, কারণ তোমার ভিক্টরি, সাকসেস, জয়ী হয়েছো তুমি। যা কিছু তোমার জীবনে ঘটেছে সমস্ত কিছুকে ওভারকাম করতে পেরেছো তুমি সাকসেস হয়েছো, জীবনে নতুন অধ্যায় তুমি পদার্পণ করেছো। ওকে, চলো দেখে নি এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেলস। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কোনো কারণ ছাড়াই তোমার ক্ষতি করেছে তোমার শত্রু, হিংসা জ্বলন তোমার ভালো দেখতে না পেরে ক্ষতি করেছে। ইউনিভার্স হিসাব নিচ্ছে শত্রুর। জাস্টিস চলছে অলরেডি। জেলাসি, অন্যের ভালো দেখতে না পারা। ওকে, ঘর শত্রু বিভীষণ। এখানে অনেকে আছে যে তোমার পার্সন তোমার সাথে প্রচুর অন্যায় করেছে, বা তোমার পার্সন ওই সমস্ত মানুষ সংস্পর্শে গিয়ে তোমার সাথে শত্রুর মতো অন্যায় অপরাধ করেছে বা শত্রুর মতো আচরণ করেছে, কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে, পস্তাচ্ছে এখন, গিল্ট ফিল হচ্ছে তার মধ্যে, কারণ সত্যতা প্রকাশ পেয়ে গেছে অলরেডি। তোমার যারা ক্ষতি করেছে তারা কেউ রেহাই পাবে না, ইউনিভার্স সব হিসেব নিচ্ছে তাদের থেকে। তোমার শত্রু তোমার সরল স্বভাবকে কাজে লাগিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে এখন বুঝতে পেরেছে অনেক ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। আসলে তুমি মানুষকে বিশ্বাস করো, তোমার মধ্যে ছল কপট ওইরকম মানসিকতা নয়, এবং তুমি অন্যের সবসময় ভালো চেয়ে এসেছো, এমনকি পশুদেরও তুমি ভালো চাও, তুমি অন্যের কষ্টকে ফিল করতে পারো, তোমার মধ্যে সেই এনার্জি রয়েছে যেটা তুমি অন্যের দুঃখ কষ্ট খারাপ লাগা বা অন্যের একটা কথা বলে সে কতটা হার্ট হয় সেটাকে তুমি ফিল করতে পারো, এবং তুমি সেটা ভেবেই মানুষের সাথে সেরকমভাবে আচরণ করো, এবং এই সমস্ত মানুষ সেটাকে বোকামি ভেবেছিল, এটা তাদের মূর্খতা, এখন তারা বুঝতে পেরেছে। কোনো মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর, তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, সব ফিরেছে তার কাছে, ব্যাকফায়ার হয়েছে, সব মাল্টিপ্লাই হয়ে। ওকে, কোনো ফিমেল, তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তো পুরুষ, কারণ এটা জেন্ডার স্পেসিফিক পার্সন নয় এই রিডিং, এবং মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। ওকে, সো ম্যাক্সিমাম মহিলা এবং পরিবার বেশি স্ট্রং আসছে, পরিবার কাজের জায়গা, সম্পর্কের সমস্যার সমাধান হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর সমস্যা ছিল, সমস্ত কিছু সমাধান হচ্ছে তোমার জীবনে। তোমার শত্রু তোমাকে খাওয়ার জিনিসে নেগেটিভ কিছু মিলিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিল, সাবধান এই শত্রুদের থেকে। ওকে, তোমার যেহেতু এখানে অনেকের ক্ষেত্রে আসছে পরিবার, সো এখানে কোনো রকম স্পেল করে কোনো কিছু করে তোমাকে খাওয়ারের সাথে কোনো কিছু খাওয়ানো হয়েছিল, বা তোমার পার্সনকে খাওয়ানো হয়েছিল, বা তোমাকে খাওয়ানোর চেষ্টা হয়েছিল। ওকে, খাওয়ানো হয়েছিল, যার প্রভাব তোমার জীবনে পড়েও ছিল। এদের থেকে নিজেকে দূরে রাখো, যতই পরিবার হোক, কাছের হোক, ক্লোজ হোক, এবং এদের থেকে কিছু খাওয়ার জিনিস নেবে না এবং কিছু খাবেও না, মানে খাওয়ার এমনকি তোমার পরিবারকেও তুমি অ্যালার্ট করো, বা তুমি না বললেও সেটাকে তুমি সাবধানতা নিজে অবলম্বন করো। আর কোনো রকম কোনো জিনিস গিফট পারপাস কোনো জিনিস এদের থেকে নেবে না, কারণ এদের ইন্টেনশন তোমার প্রতি ভালো নয়, তারা যতই তোমাকে গিফট পারপাস সুন্দর জিনিস দিক না কেন, তার উপরে কোনো রকম নেগেটিভিটির প্রভাব অবশ্যই থাকবে। ওকে, তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে, ভেরি নাইস, তোমার মনের মতো কেউ আসছে তোমার জীবনে। ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভ এনার্জি স্পেল করেন, বললাম না ফ্যামিলির লোকজনই বেশি এখানে নেগেটিভ এনার্জি, এরা নেগেটিভিটি করে তোমার উপরে। খাওয়ার জিনিস থেকে খুব সাবধান, কোনো গিফট পারপাস কোনো জিনিস নেওয়ার থেকে খুব সাবধান হও। ওকে, তারা কিন্তু যতই তোমাকে ভালো কিছু ব্যবহার করুক বা ভালো কিছু দিক গিফট পারপাস, তার মধ্যে ইন্টেনশান অবশ্যই থাকবে, আর সেটা ভালো ইন্টেনশান নয়, নেগেটিভ ইন্টেনশান, কারণ তারা তোমার ভালো দেখতেই পারে না। কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়, তোমার পার্সন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসছে এবং সারা জীবনের জন্য থাকতে চায়। শত্রুর সতর্ক বার্তা দিচ্ছে ইউনিভার্স। ওকে, শত্রুকে তো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, ডিভাইন এনার্জি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, মানে তাকে কার্মা দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি ভুল করেছো। ওকে, তো কর্মফল তো সে পাচ্ছে, তুমি সফল, নাম যশ খ্যাতি অর্থ ভরপুর হতে চলেছে তোমার জীবন, সম্পূর্ণ তোমার জীবন সুন্দর হতে চলেছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই আজকে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।